নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলি জানিয়ে দিচ্ছি আমি নুসরাত জাহান জেরি। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ১২০টি ট্রাফিক সিগন্যালকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে তাতে এপ্রিলের শেষ নাগাদ কিছুটা হলেও সুফল পাবে নগরবাসী। তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে ক্রেতারা প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করায় সরবরাহ করতে কিছুটা দেরি হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। জ্বালানি মন্ত্রী বলেন, তেল নিয়ে শঙ্কার কোনো কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে, তাই জনগণকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে দেশে গত কয়েক সপ্তাহ ধরেই জ্বালানি তেলের সংকট চলছে, এমনকি নিরাপত্তার শঙ্কায় পাম্পগুলো সাময়িক বন্ধ হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয়েছিল পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে তা মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানি করার বিষয়ে দেশটিকে বাংলাদেশ যে আগ্রহের কথা জানিয়েছিল সে বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম এক ধাক্কায় লিটারে প্রায় ৯০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন মূল্যহার ঘোষণা করা হয়, যা একই দিন মধ্যরাত থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটার প্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা শতাংশের হিসেবে প্রায় ৮০% বৃদ্ধি। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য 0.7384 মার্কিন ডলার থেকে বাড়িয়ে 1.3216 ডলার নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ৭৯%। ইরান যুদ্ধে বিশ্বের এবং নিজেদের বৃহত্তম যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র, এবং সেই আদেশ পেয়ে গ্রিসের সৌদি উপসাগর থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় এসে পৌঁছেছিল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। কিন্তু জাহাজটির লন্ড্রি বিভাগের আগুন এই যুদ্ধে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ভূমিকাকে থামিয়ে দিয়েছে। ইরান যুদ্ধে অংশ নেওয়া স্থগিত রেখে গ্রিসের ক্রিট দ্বীপে মার্কিন ঘাটির পথে রওনা হয়েছে ইউএসএস গেরাল্ড। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলছে বলিউড অভিনেতা রণবীর সিং এর অ্যাকশন থ্রিলার সিনেমা ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ। আন্ডারকভার এজেন্ট আর করাচির অন্ধকার জগতের দুর্ধর্ষ লড়াই দেখতে প্রেক্ষাগৃহে রীতিমতো ভিড় জমিয়েছেন দর্শকরা। সেই উন্মাদনার প্রতিফলন দেখা যাচ্ছে সিনেমার আয়ের অঙ্কেও। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মুক্তির ষষ্ঠ দিনে ১২,৪৯৯টি শো নিয়ে দাপটের সাথে চলছে সিনেমাটি ভারতের বক্স অফিস থেকে আয় করেছে ২২.৪১ কোটি রুপি। এর মাধ্যমে ভারতের বাজারে সিনেমাটির মোট নিট সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪১.৫৩ কোটি রুপি। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ। দেশের ক্রিকেটের এই কিংবদন্তি পা দিলেন নতুন এক বছরে। আজ তার ৩৯তম জন্মদিন। ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্ম নেন সাকিব। বিকেএসপি ও বয়সভিত্তিক দল পেরিয়ে ২০০৬ সালে তার গায়ে ওঠে জাতীয় দলের জার্সি। অভিষেকের পর থেকেই নিয়মিত ধারাবাহিক পারফরমেন্সে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ব্যাটে বলে পারফর্ম করেছেন সমান তালে। সেই পারফরমেন্সেই তিনি ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শীর্ষ অলরাউন্ডার বনে যান। ৩ ফরম্যাটেই বাংলাদেশের হয়ে অসংখ্য জয়ের নায়ক তিনি।
বিশেষ করে 2019 বিশ্বকাপের মঞ্চে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ব্যাট হাতে 606 রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন 11 উইকেট। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েব, ইউটিউব ও ফেসবুক পেজে।